সরিষার তেল দিয়ে আপনারা যদি তেহারি পাক করেন তাহলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। এই দেখুন বক বক করে ফেনা আসতেছে। যে পেঁয়াজগুলো আমি দিয়ে দিয়েছি সেগুলো একটু কালার আসতেছে, আর একটু কালার আসবে, আপনারা দেখতে থাকুন। ব্রাউন কালার হলে তারপরে এখানে মাংস দেওয়া হবে। দর্শক দেখুন কালারটা কিন্তু সেই চলে আসছে, এখন বেশি গেছে না, প্রায় কালার চলে আসছে। আপনারা এইভাবে ব্রাউন কালার করে নেবেন। তারপরে সরিষার তেল দিয়ে এরকম ফেনা বক বক করতেছে, কিন্তু সরিষার তেল দিয়ে তেহারি পাক করলে এরকম বক বক করে। এখন একটু কমাই, আদা দিয়ে দেওয়া হচ্ছে, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। এখানে দেওয়া হচ্ছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, পরিমাণ মতো আপনারা দিয়ে দেবেন। এটা দিয়ে দেওয়া হচ্ছে তেহারি মশলা। এটা কি দেওয়া হলো? তেহারি মশলা। এই যে মশলা পানি আমাদের হলুদ করে মরিচ করে হলুদ দিলে তো কালার নষ্ট হয়ে যাবে। কালারই তো হালকা মরিচের গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিবেন। এই যে আমাদের ভাবি বলছে আর দেওয়া লাগবে না, কাঁচা মরিচ দিলেই হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিবেন, সরিষার তেলের ফেনাটা কিন্তু কমে আসছে। এখন আমাদের মশলাটা মোটামুটি কষানো। এখন মাংস দিয়ে দিব। বিসমিল্লাহ। গরুর মাংস দিয়ে দিলাম। নাড়া দাও, সুন্দর করে নাড়া দাও, ভালো করে নাড়া দাও। মাংস দেওয়া শেষ। এখানে 8 কেজি মাংস দিয়ে দিলাম। 5 কেজি চালের জন্য 8 কেজি মাংস দিয়ে দিলাম। হ্যাঁ 5 কেজি চালের, হ্যাঁ ঠিক আছে বলবো, এটা বলো। আচ্ছা 5 কেজি চালের জন্য 8 কেজি মাংস দিয়ে দিলাম। হ্যাঁ ভাবির কথাটাই বললাম। নাড়া দাও। শর্ট হয়ে গেছে না? বাড়ি দাও, কি থই না মত নামাই থই বানি। মাশাআল্লাহ 5 কেজি চালের জন্য 8 কেজি গোশত। এটা খুব পারফেক্ট। এখন ঢাকনা দিয়ে দিব। এখন দেখি কি অবস্থা আছে, একটু নাড়া দিয়ে দাও। প্রায় আমাদের মাংসটা কষানো হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে আমাদের মাংস কষানো হবে। আগুন জ্বলছে তো জ্বলছেই, অল্প কিছুক্ষণের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে মাংসগুলো। সিদ্ধ হওয়ার পরে আমরা নামিয়ে রাখবো। এখন আমি দেখব একটু টেস্ট করে সিদ্ধ হয়েছে কিনা। প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা চাউল দিয়ে দিলাম।
চাউল দিয়ে দিচ্ছি। চাউলটা আমরা আগে থেকেই ধুয়ে রাখছিলাম। এখন এখানে আমরা 5 কেজি চাউল দিয়ে দিয়েছি। দেখুন 5 কেজি চাউল দিয়ে নাড়াচাড়া করে দিবেন। এভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আবার আমরা পানি দিয়ে দিব। দর্শক দেখতে থাকুন। দেখুন এখন আমরা একটু মশলা দিয়ে দিলাম, বিরিয়ানি মশলা। এখন আমরা গরম পানি করে নিয়ে আসছি অন্য জায়গা থেকে। গরম পানি দিয়ে দিব এখন। যতটুক চাউল মানে আমরা এখানে 5 কেজি চাউল দেওয়া হয়েছে, আমরা পানি দিয়ে দিব 10 কেজি। কিন্তু অবশ্যই গরম পানি, গরম ফুটানো পানি দিয়ে দিতে হবে। 5 কেজি চাউলের মধ্যে আমরা 10 কেজি গরম পানি দিয়ে দেব। পানি দেওয়ার পরে এরকমভাবে নাড়িয়ে চাড়িয়ে দেবেন। নাড়িয়ে চাড়িয়ে পরে আমরা এখন আলু বোখারা এবং কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। আলু বোখারা দিয়ে দিলাম, কিশমিশ দিয়ে দিলাম। এখন আমরা মিল্ক দুধ দিয়ে দেব, মানে দুধ দিয়ে দিচ্ছি। চাউলের উপরে দুধ দিয়ে দিব। এটা কি দেওয়া হলো? এটা হচ্ছে বিরিয়ানি কাঁচা মরিচ দেওয়া হচ্ছে। কাঁচা মরিচ দিয়ে দেওয়া হয়েছে। এগুলো আসলে আমরা ঘরোয়াভাবে পাক করতেছি, তো এই জন্য সবাই মিলে একসাথে কাজ করা হচ্ছে। লবণ দেখো। এখন লবণ দিয়ে দিতে হবে। লবণ দিতে হবে স্বাদ মতো। আমরা কিন্তু যখন মাংসটা পাক করেছিলাম তখন কিন্তু মাংসর অনুমানিক লবণ আমরা দিয়ে দিয়েছি। এখন পোলাওটা পাক করা হবে, এই পোলাওর ভিতরে পরে মাংসটা দেবো। অনুমান করে পোলাওর মধ্যে মাংসটাও এই লবণটা দিয়ে দেওয়া হবে। এখন চাউলগুলো ফোটানোর আগ পর্যন্ত ঢেকে দিলাম। এই ঢেকে দেওয়া। এখন আমরা আগে থেকে যে মাংসটা পাক করে রেখেছিলাম সেটা কিন্তু আমরা এই পোলাওটা এখন বলক উঠে গেছে তৈয়ারিটা। এখানে আমরা আগে থেকে পাক করে রেখেছিলাম সেই মাংসটা এখন দিয়ে দেব। একটু নাড়াচাড়া দিয়ে তারপরে এই দেখেন এই মাংসগুলো আমরা এখন এখানে দিয়ে দেব। হ্যাঁ, আস্তে আস্তে। এখন দেখব আমাদের রান্নাবান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। এখন দেখুন, হ্যাঁ ঢাকনাটা একটু ঘোটাও। ও ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর। প্রায় আমাদের রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। দেখেন আমরা সাথে একটু কেওড়া জল দিয়ে দিলাম। শুধু মাংস আর মাংস। এখানে 5 কেজি চাউলের মধ্যে আমরা 8 কেজি মাংস দিয়েছি। আমাদের রান্না এখন শেষ। আমরা এখন নিচের কয়লাগুলো উপরে দিয়ে ভাপ দিয়ে দিব, যেন উপর থেকে সিদ্ধ হয়ে যায় সুন্দরভাবে, চাউলটা যেন ফুটে যায়। আমাদের রান্না কিন্তু এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ।